আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ আমাকে নির্দিষ্ট করে একটা ডেট লাইলাতুল কদরের কথা বলে দিয়েছেন, কিন্তু পরক্ষণে আমার আল্লাহ আমাকে আবার ভুলিয়ে দিয়েছেন। শেষে কথাটা বলেছেন, আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত বন্ধু, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন লাইলাতুল কদর নিঃসন্দেহ হবে, তবে সেটা নির্দিষ্ট করে কোন তারিখে হবে, 21, 23, 25, 27 না 29। আল্লাহ রসুল বললেন শেষ দশকের কোন একটা বিজোড় রাত্রে আল্লাহ আমাদের নসিবে লাইলাতুল কদর দেবেন, তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। সেই জন্য আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি, তোমরা লাইলাতুল কদর যদি পেতে হয় তাহলে শেষ দশকের 10টা দিন তোমরা ইতিকাফে বসো, আর এই শেষ দশকের বিজোড় রাত্রে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, দেখবে এর ভিতরে একটা দিন না একটা দিন তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী আমাদের কাছে বর্ণনা করেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সম্মুখে বসে শুনেছি, আল্লাহর নবী রাসূলুল্লাহ আমার প্রথম রমজান যেদিন শুরু হয় আল্লাহর নবী সেদিনেই ইতিকাফ বসেছিলেন, ওই দিনেই রাসূলুল্লাহ ইতিকাফে বসেছিলেন। যেই 10 রমজান হয়ে গেল আমার আপনার নবী ইতিকাফ থেকে উঠে গেলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহর নবীকে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে জিনিসটার জন্য ইতিকাফে ছিলেন সেই জিনিসটা আপনার সামনে আছে। আমার আপনার নবী আবারও তিনি 11 রমজান থেকে নিয়ে রাসূলুল্লাহ 20 রমজান পর্যন্ত ইতিকাফে বসে গেলেন। রাসূলুল্লাহ আবার যে 20 রমজান হয়ে গেল আল্লাহর নবী ইতিকাফ থেকে বাইরে বার হয়ে গেলেন, আবার আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহর রাসূলকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে জিনিসের জন্য এই 20 দিন ইতিকাফে ছিলেন ইয়া রাসূলুল্লাহ সেই জিনিসটাই আপনার সামনে আছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, হুজুর আর দেরি করলেন না, মসজিদে নববীর মেম্বারে উঠে সাহাবায়ে কেরামদের বলতে লাগেন, ও আমার সাহাবীরা, ও সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, আজ থেকে আমরা আবার মসজিদে ইতিকাফে বসবো। আমরা 10টা দিন 20 দিন ইতিকাফে বসেছি, কিন্তু আজকের থেকে আবার আমরা রমজানের শেষ দশকে ইতিকাফে বসবো। ও সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছি, আমি রাসূলুল্লাহ দেখেছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বললেন, আমি রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখেছি, আমি রাসূলুল্লাহ নামাজের সেজদায় চলে গেছি, নামাজের সেজদায় যাওয়ার পরে হালকা করে মেঘ হলো আর বৃষ্টি হয়ে গেল, আমি রাসূলুল্লাহর সেজদাখানা কাদা পানির উপরে হয়েছে। আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ যেদিন এই কথা আমাদের শোনালেন সেই দিনে আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখি রাসূলুল্লাহর চেহারা মুবারকে কাদার পানি লেগে আছে। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ আমাকে নির্দিষ্ট করে একটা ডেট লাইলাতুল কদরের কথা বলে দিয়েছেন, কিন্তু পরক্ষণে আমার আল্লাহ আমাকে আবার ভুলিয়ে দিয়েছেন। শেষে কথাটা বলেছেন, আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত বন্ধু, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন লাইলাতুল কদর নিঃসন্দেহ হবে, তবে সেটা নির্দিষ্ট করে কোন তারিখে হবে, 21, 23, 25, 27 না 29। আল্লাহ রসুল বললেন শেষ দশকের কোন একটা বিজোড় রাত্রে আল্লাহ আমাদের নসিবে লাইলাতুল কদর দেবেন, তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। সেই জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের
তোমাদেরকে বলি, তোমরা লাইলাতুল কদর যদি পেতে হয় তাহলে শেষ দশকের 10টা দিন তোমরা ইতিকাফে বসো, আর এই শেষ দশকের বিজোড় রাত্রে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। দেখবে এর ভিতরে একটা দিন না একটা দিন তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা লাইলাতুল কদরে ইবাদত করলে ৮৩,০০০ বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তার নেক নামে আমলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ ৮৩ বছর বাঁচা অনেক কঠিন হয়ে যায়, সেখানে একটা রাত যদি কেউ পেয়ে যায়, লাইলাতুল কদর যদি একটা তার কারণ নসিবে জোটে, একটা লাইলাতুল কদর নসিবে জোটার কারণে ৮৩,০০০ বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ একটা লাইলাতুল কদরের মাধ্যম দিয়ে বান্দার আমল নামায় এত নেকি ভরে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে কষ্ট হয়ে যায়, কেউ তারাবি পড়ি কেউ পড়ি না, ইফতারের পরে আগে বিড়িটা ধরিয়ে শরীরটা ফ্রি করে নেই, লাইলাতুল কদরের দিনে আসি, এসে তারাবি পড়ে কেউ বাইরে গিয়ে খৈনি ডলে, ভালো করে খৈনি খেয়ে বিড়ি খেয়ে আবার ওযু করে কদরে দাঁড়ায়। আল্লাহ বলে ফারিস্তারা তোদের লিখবে না দেখবে? ফারিস্তারা যখন বান্দার কাছে আসবে আরো বিড়ি ধরিয়ে লাইলাতুল কদরের রাত্রে বিড়ি খাওয়ার পরে কুলি করে ওযু করে মসজিদে আসবে, আল্লাহ বলে আপনি কার নেকি দেবেন? ও মাল তো বিড়ি খেয়ে কাতারে আছে, ওর কাছে যাওয়ার মতন নাই, আমি ওর নামে নেকি লিখতে পারবো না। তবে পিপুলদ এলাকার মানুষ ভালো, এরা লাইলাতুল কদরের রাত্রিবেলা বার হয়ে বিড়ি ফিড়ি খায় না, খৈনি মইনি তাবারক খায় না। লাইলাতুল কদর এমন একটা জিনিস, এমন একটা রাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার নসিবে লাইলাতুল কদর জুটে যাবে তার মতন ভাগ্যবান আর কেউ হবে না। আর যে লাইলাতুল কদর পাওয়ার পরেও তার কদর করবে না, তার মতন মাতামোটা ইংলিশ মাল আর কেউ থাকবে না। সুতরাং লাইলাতুল কদরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই লাইলাতুল কদরের পর্বই এখন চলছে। আজকের একটা প্রথম লাইলাতুল কদরের রাত আমাদের বিদায় নিয়েছে, এখনো দিনটা আছে, আগামী কাল আবার লাইলাতুল কদর। আমরা 27শে কদরটা এতটাই গুরুত্ব করি, মনে হয় যে আমরা লাইলাতুল কদর পেয়ে গেছি আর জান্নাতের পুরো সব কিনে নিয়েছি, অথচ না, আল্লাহ কোন দিনে দেবেন তিনিই জানেন। সুতরাং প্রত্যেকটা রাতই আমাদের যাপন করা দরকার, প্রত্যেকটা রাতই আমাদের জাগা দরকার, প্রত্যেকটা রাতই আমাদের ইবাদত করা দরকার। কিন্তু মুসলমান ওদিকে যায় না। এ জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, এই রমজান মাসটা বড় নিয়ামতপূর্ণ মাস। মানুষ রোজা রাখে, না খেয়ে সারাদিন থাকে, আর যারা রোজা রাখে না খায় তাদের ইফতার কিন্তু মজা লাগে না। রোজাদার ব্যক্তির সামনে ইফতার থাকলে মনে আনন্দ থাকে। অনেকেই এখন দেখবেন এই রমজানে ওই ইফতারের মজলিসের নামে পার্টি চালাচ্ছে, আর বেশিরভাগ বেরোজাদার সে জায়গায় ইফতার করে। বেরোজাদার ইফতার করা আর গরুর মতন ঘাস খাওয়া দুটোই সমান, কারণ রোজাদার সারাদিন রোজা রেখে ইফতার করবে, তার মনে আনন্দ থাকে, আর বেরোজাদার তার মনে কোনো আনন্দ থাকে না, সে শুধু লোকের দেখানোর জন্য মানুষ কি বলবে, ইফতার না করতে গেলে বলবে রোজা করে না, আর ইফতার করতে গেলেই ভাববে যে আমি রোজা করতেছি, এই না মনে করে ইফতার করতে আসে, কিন্তু তার মনে শান্তি থাকে না, কারণ সে তো মাল সারাদিন খেয়ে রয়েছে, সে মনে হবে যে সারাদিন খেয়েছে এখন ঘাস খাওয়ার মতন হবে। রোজাদার ইফতার করবে মনে হবে জান্নাতের খাবার খাচ্ছি, আর বেরোজাদার ইফতার করবে মনে হয় গরুর মতন ঘাস খাচ্ছি। রোজাদার নামাজে আসবে, এটা তার জন্য আনন্দ, কারণ আল্লাহ বললেন, আল্লাহ হাদিসে কুরসির ভিতরে বললেন আস-সাওমুলি, বান্দা রোজা আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, এর পুরস্কার আমি আল্লাহ নিজে হাতেই দেব। বলেন সুবহানাল্লাহ। অপর রিয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ানা উজুজা বিহি, এ আমার বান্দা বান্দিরা, এর পুরস্কার হিসেবে আমি রব, আমি আল্লাহ আমার দিদার রোজাদার বান্দাদের নসিবে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ পাক রোজাদারদের নসিবে আল্লাহ দিদার কবুল হবে, আল্লাহ রোজাদারদের সঙ্গে দেখা করবে, আর বেরোজাদাররা বসে বসে হাত চামড়াবে, কোনো কাজ হবে না। ওই জন্য জ্ঞান বুদ্ধি বিবেক থাকতে দুনিয়ার জমিনে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত রোজা আমরা কোনোদিনও ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ।
কি হবে? রোজা ছাড়বি নাকি? রোজা রাখতে হবে তো নাকি? রোজা রাখতে হবে। রোজা এমন একটা জিনিস, রমজান মাসে যে রোজা করে না তার মুখে আগে দেখবে। অনেক বাচ্চারা ভালো, অনেক মানুষ আছে ইফতার খাওয়ার জন্য বড় নিম গাছের দাঁতুল 4-5টা ভেয়ে আনবে, এই তুই লিবি, তার মানে মাল রোজা করেন না বেশিরভাগ। নামাজের টাইমগুলো অজু করব 2 মিনিট আগে একটু মেসওয়াক করবে, এটাই তো সুন্নাত। সেই আসর থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত ঘষতে, মানে ওর মতন বড় রোজাদার আর কেউ নেই। এটা সুন্নাত না। ওর ভিতরে যদি একটু থুতু গালে চলে যায় তোমার সুন্নাত বেরিয়ে যাবে। নামাজের আগে 1-2 বার ঘষা দেবে, সুন্নাত আদায় হবে। সারা বছর মেসওয়াক করার খবর হয় না। রমজানের আগে মেসওয়াক করা নিঃসন্দেহে রাসূলুল্লাহ সুন্নাহ, অনেক বড় একটা আমল, অনেক শক্তিশালী একটা আমল মেসওয়াক করা। তারপরে রমজান মাসে লোক দেখানো মেসওয়াক করা এটা শক্তিশালী আমল নাই। শুধু রমজান মাস আসলে নিমির ডাল ফুরিয়ে যায়, রমজান মাস আসলে মেসওয়াক মানে হাতে থাকে, আর সারা বছর মেসওয়াক থাকে না। এই মেসওয়াকে কোনো ফায়দা হবে না, এটা তো আপনি লোক দেখানোর জন্য করছেন। সুতরাং সারা বছর আপনি মেসওয়াক করবেন রাসূলুল্লাহ সুন্নাত মানা অনুযায়ী, এটাই হবে আপনি প্রাকৃতিক আশিকে রাসূল এবং সুন্নাত মানার জন্য মেসওয়াক করছেন।